আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং বিদেশে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। যারা ফ্লাইটে করে দেশ বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য এটা জানা অনেক জরুরি। অনেকেই জানেন, বাট যারা প্রথমবার বিদেশ গমন করেন বা প্রথমবার যারা ফ্লাইটে করে বিভিন্ন দেশ বিদেশে যান, তারা অনেকেই এগুলো জানেন না বা ভুল করে থাকেন। তো আপনারা যখন ফ্লাইটে করে ভ্রমণ করবেন, অবশ্যই আপনাদের হ্যান্ড ব্যাগ বা হাতে করে যে ব্যাগটা আপনারা নিয়ে বিমানে উঠবেন, সেই ব্যাগে কোনো ধরনের কোনো শার্প আইটেম আপনারা ক্যারি করবেন না। শার্প আইটেম বলতে হচ্ছে ব্লেড, দা, ছুরি, কাঁচি, সুই, এই ধরনের কোনো শার্প আইটেম আপনারা হ্যান্ড ব্যাগে ক্যারি করবেন না। অবশ্যই এগুলো বুকিংয়ে দিয়ে দিবেন। তারপর হ্যান্ডব্যাগে ডেফিনেটলি আপনারা কখনোই আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মিষ্টি, তৈলাক্ত খাবার, রান্না করা মাছ, মাংস, কাঁচা মাছ, কাঁচা মাংস, এগুলো কোনো কিছু আপনারা হাতে করে ক্যারি করবেন না। ডেফিনেটলি এগুলো বুকিংয়ে দিয়ে দিবেন। যদিও বুকিংয়ে দিলে নষ্ট হয়ে যায় বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কিছু করার নাই। অবশ্যই এগুলো আপনারা হাতে করে নেবেন না। তারপর তেল, মধু, 100 ml উপরে পারফিউম, 100 ml উপরে যে কোনো ধরনের লিকুইড হাতে অ্যালাউ না। 100 ml উপরে কোনো ধরনের লিকুইড আপনারা হাতে ক্যারি করতে পারবেন না। অবশ্যই এগুলো বুকিংয়ে দিতে হবে। তারপর ওজনের ব্যাপারটা অবশ্যই বেশিরভাগ ফ্লাইটই আপনার হাতে 7 কেজি অ্যালাউ করে। আপনারা হ্যান্ডব্যাগে আপনাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো ইমার্জেন্সি ছোটোখাটো ঔষধ, যেগুলো আপনার ইনস্ট্যান্টলি খেতে হয়, ওই ধরনের ঔষধ, আপনাদের প্রয়োজনীয় কাপড়, আপনারা এগুলো নিতে পারেন। বাট হাতে করে কখনও কোনো শার্প আইটেম, তৈলাক্ত খাবার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মাছ, মাংস, কাঁচা ডিম, এগুলো কখনোই হাতে করে নিয়ে আসবেন না। আর যদি আপনাদের একটু বেশি পরিমাণে ওষুধ নেওয়ার প্রয়োজন পড়ে, ডেফিনেটলি আপনারা প্রেসক্রিপশন সাথে রাখবেন। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনারা হাতে নেবেন না। যদি হিউজ পরিমাণে নিতে হয়, অবশ্যই সাথে প্রেসক্রিপশন রাখবেন। আর এছাড়া বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী কোনো ধরনের কাঁচা শাকসবজি, কোনো ধরনের কাঁচা না, কোনো ধরনের শাকসবজি আপনারা বাংলাদেশ থেকে আপনারা বহির্বিশ্বে নিতে পারবেন না। এটা বাংলাদেশ থেকে যারা কাঁচা পণ্য রপ্তানি করে তারা একটা ভেটো জানিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা হাতে করে বর্তমানে এটা অ্যালাউ করছি না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। প্রত্যেকের বিমান যাত্রা শুভ হোক, এই কামনা ব্যক্ত করে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনের অনেক ইনফরমেশন আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই ভালো থাকবেন।